আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর সাহায্য লাভের নির্ধারিত পথ আছে। সাহায্য পেতে হলে সেই রাস্তাই অনুসরণ করতে হবে। কোনো ব্যক্তি আল্লাহর সাহায্য পেতে চাইলে তাকে ঈমান, ধৈর্য ও আল্লাহর সাহায্যের উপর নির্ভর হতে হবে। ফলে সে পৃথিবীর সব কিছু ত্যাগ করবে এবং সর্বোচ্চ আত্মত্যাগ স্বীকার করে নেবে, কেননা আল্লাহর সাহায্য তার ভাগ্যই জুটে। তা লাভ করার জন্য যে জীবনের সব কিছু বিসর্জন দিতে প্রস্তুত থাকে। আল্লাহর সাহায্য যারা পায়, যেভাবে পায়, আল্লাহ মুমিনদের যেসব মূলনীতির আলোকে সাহায্য প্রদান করে থাকেন। তো আজকের ভিডিওতে সেই বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং ভিডিও শেষে ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। নাম্বার 1, সাহায্য আল্লাহর পক্ষ থেকেই। আল্লাহ যাকে সাহায্য করেন তাকে পরাজিত করার মতো কোনো শক্তি নেই, আর আল্লাহ যাকে অপদস্থ করেন তাকে সাহায্য করার কেউ নেই। পবিত্র কুরআনে ইরশাদ হয়েছে, আল্লাহ তোমাদের সাহায্য করলে তোমাদের উপর জয়ী হওয়ার কেউ থাকবে না, আর তিনি তোমাদের সাহায্য না করলে তিনি ছাড়া কে এমন আছে যে তোমাদেরকে সাহায্য করবে? মুমিনরা আল্লাহর উপরই নির্ভর করুক। নাম্বার 2, যখন সাহায্য চাওয়া হয়। মুমিন যখন আল্লাহর সাহায্য কামনা করে তখন আল্লাহ তার সাহায্যে এগিয়ে আসেন। ইরশাদ হয়েছে, স্মরণ করো তোমরা তোমাদের প্রতিপালকের কাছে সাহায্য প্রার্থনা করেছিলে, তখন তিনি তোমাদের জবাব দিয়েছিলেন, আমি তোমাদের সাহায্য করব 1000 ফেরেশতা দ্বারা, যারা একের পর এক আসবে। নাম্বার 3, দুর্বলকে সবলের বিপক্ষে সাহায্য করেন। মহান আল্লাহ সংখ্যায় অল্প এবং দুর্বলদেরকে সবলদের বিপক্ষে সাহায্য দান করেন, যেমন তিনি তালুতের অনুসারীদের জালুতের বিরুদ্ধে বিজয় দান করেন। পবিত্র কুরআনে ইরশাদ হয়েছে, তারা বলল, জালুত ও তার সৈন্যবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করার মতো শক্তি আজ আমাদের নেই, কিন্তু যাদের পথ্যই ছিল আল্লাহর সঙ্গে তাদের সাক্ষাৎ ঘটবে। তারা বলল, আল্লাহর হুকুমে কত ক্ষুদ্র দল কত বৃহৎ দলকে পরাভূত করেছে। আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। নাম্বার 4, আল্লাহ শক্তিহীনকে রক্ষা করেন। আল্লাহ কখনো কখনো উপায় উপকরণ ও শক্তিহীন মানুষকে তার সাহায্যের মাধ্যমে রক্ষা করেন। ইরশাদ হয়েছে, যদি তোমরা তাকে সাহায্য না করো তবে আল্লাহ তাকে সাহায্য করেছিলেন যখন অবিশ্বাসীরা তাকে বহিষ্কার করেছিল এবং সে ছিল দুজনের দ্বিতীয় জন। যখন তারা উভয়ে গুহার মধ্যে ছিল, সে তখন তার সঙ্গীকে বলেছিল, বিষণ্ণ হইও না, আল্লাহ তো আমাদের সঙ্গে আছেন। নাম্বার 5, যারা আল্লাহকে সাহায্য করে। আল্লাহ তার যেই সব বান্দাকে সাহায্য করেন যারা বিশুদ্ধ ঈমান, নেক আমল ও দিন প্রতিষ্ঠার প্রচেষ্টার মাধ্যমে তাকে সাহায্য করেন। ইরশাদ হয়েছে, হে মুমিনরা, যদি তোমরা আল্লাহকে সাহায্য করো আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন এবং তোমাদের অবস্থান দৃঢ় করবেন। সূরা মুহাম্মদ আয়াত নম্বর 7। নাম্বার 6, মুমিনদের সাহায্য করা হয়। আল্লাহ মুমিনদের সাহায্য করেন। সাহায্য লাভ করা মুমিনের অধিকার। আল্লাহ বলেন, মুমিনদের সাহায্য করা আমার দায়িত্ব। সূরা রুম আয়াত নম্বর 47। নাম্বার 7, মুমিনদের মাধ্যমে সাহায্য করা হয়। আল্লাহ মুমিনদেরকে মুমিনদের মাধ্যমে সাহায্য করেন। ইরশাদ হয়েছে, যদি তারা তোমাকে প্রতারিত করতে চায় তবে তোমার জন্য আল্লাহই যথেষ্ট। তিনি তোমাকে স্বীয় সাহায্য ও মুমিনদের দ্বারা শক্তিশালী করেছেন এবং তিনি তাদের পরস্পরের হৃদয়ের মধ্যে প্রীতি স্থাপন করেছেন। সূরা আনফাল আয়াত নম্বর 62 থেকে 63। নাম্বার 8, ফেরেশতা ও প্রাকৃতিক শক্তির মাধ্যমে সাহায্য করা হয়। আল্লাহ তাআলা ফেরেশতা ও প্রাকৃতিক শক্তির মাধ্যমে মুমিনদের সাহায্য করেন। ইরশাদ হয়েছে, হে মুমিনরা,
তোমরা তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহের কথা স্মরণ করো, যখন শত্রু বাহিনী তোমাদের বিরুদ্ধে সমাগত হয়েছিল এবং আমি তাদের বিরুদ্ধে প্রেরণ করেছিলাম ঝঞ্ঝাবায়ু এবং এক বাহিনী, যা তোমরা দেখোনি। সূরা আহজাব আয়াত নম্বর 9। নাম্বার 9, শত্রুর মনে ভয় সৃষ্টি করে। আল্লাহ তাআলা শত্রুর মনে ভয় সৃষ্টির মাধ্যমে মুমিনদের সাহায্য করেন। আল্লাহ বলেন, তোমরা কল্পনাও করনি যে তারা নির্বাসিত হবে এবং তারা মনে করেছিল তাদের দুর্গগুলো তাদেরকে রক্ষা করবে আল্লাহ থেকে, কিন্তু আল্লাহর শাস্তি এমন এক দিক থেকে এলো যা ছিল তাদের ধারণাতীত এবং তাদের অন্তরে তা ত্রাসের সঞ্চার করল। সূরা হাশর আয়াত নম্বর 2। নাম্বার 10, বিজয় দানের মাধ্যমে। আল্লাহ কখনো কখনো মুমিনদের বিজয় দানের মাধ্যমে তাদের সাহায্য করেন। আল্লাহ বলেন, তারা ধ্বংস করে ফেলল নিজেদের বাড়িঘর নিজেদের হাতে এবং মুমিনদের হাতেও। অতএব হে চক্ষুষ্মান ব্যক্তিরা, তোমরা উপদেশ গ্রহণ করো। সূরা হাশর আয়াত নম্বর 2। কিছু আমল এমন আছে যেগুলো করলে মহান আল্লাহ বান্দার সঙ্গে থাকার ঘোষণা দিয়েছেন। কেউ যদি সর্ব অবস্থায় আল্লাহর সাহায্য চায়, তাহলে তার উচিত সেই আমলগুলো খুব গুরুত্ব সহকারে করা, যেমন প্রকৃত মুমিন হওয়া। পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেছেন, নিশ্চয় আল্লাহ তার মুমিন বান্দাদের সঙ্গে আছেন। সূরা আনফাল আয়াত নম্বর 19। এখানে মূলত উদ্দেশ্য হলো কাটি ইমানদার, যারা আল্লাহ ও তার রাসূলের উপর অগাধ বিশ্বাস রাখে, কিয়ামতের দিনের উপর বিশ্বাস রাখে, নামাজ কায়েম, রমজানের রোজা রাখে, যাকাত প্রদান করে, হজ আদায় করে, যারা অপর মুসলমানের ক্ষতি করে না, সর্ব অবস্থায় আল্লাহর কাছে আশ্রয় চায় এবং তার উপরেই ভরসা করে। তাকওয়া ও দয়াশীলতা। তাকওয়া আল্লাহর সন্তুষ্টি ও গায়েবী মদত পাওয়ার অন্যতম মাধ্যম। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, নিশ্চয় আল্লাহ তাদের সঙ্গে আছেন যারা তাকওয়া অবলম্বনকারী ও অনুগ্রহকারী। সূরা নাহল আয়াত নম্বর 128। এর সারমর্ম এই যে আল্লাহ তাআলা সাহায্য তাদের সঙ্গে থাকে যারা দুটি গুণে গুণান্বিত, তাকওয়া ও ইহসান। তাকওয়ার অর্থ হারাম কাজ পরিত্যাগ করা এবং ইহসানের অর্থ সৎ কাজ করা, আল্লাহর উপর ভরসা করা। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, যে আল্লাহকে ভয় করে তিনি তার জন্য উত্তরণের পথ তৈরি করে দেন এবং তিনি তাকে এমন উৎস থেকে রিজিক দেবেন যা সে কল্পনাও করতে পারবে না। আর যে আল্লাহর উপর তাওয়াক্কুল করে, আল্লাহ তার জন্য যথেষ্ট। আল্লাহ তার উদ্দেশ্য পূর্ণ করবেনই। নিশ্চয় আল্লাহ প্রত্যেক জিনিসের জন্য একটি সময়সীমা নির্ধারণ করে দিয়েছেন। সূরা তালাক আয়াত নম্বর 2-3। যে কোনো পরিস্থিতিতে ধৈর্য ধরা। বান্দা যখন বিপদে ধৈর্য ধরে আর আল্লাহর কাছে আশ্রয় চায়, তখন আল্লাহ তার বিপদ দূর করার দায়িত্ব নিয়ে নেন, তার জন্য বিপদ থেকে উত্তরণের পথ বের করে দেন। আল্লাহ বলেন, হে মুমিনরা, তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য চাও। নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। সূরা বাকারা আয়াত নম্বর 153। যারা মানুষের দ্বারে দ্বারে ঈমানের দাওয়াত নিয়ে যায়, মানুষকে আল্লাহর পথে আহ্বান করে, আল্লাহ তাদের সঙ্গে থাকেন। আল্লাহ মূসা ও হারুন আলাইহিস সালামকে ফেরাউনের কাছে দ্বীনি দাওয়াত নিয়ে যাওয়ার নির্দেশ দেন। তাদের অভয় দিয়ে মহান আল্লাহ বলেন, তোমরা ভয় পেও না, নিশ্চয় আমি আল্লাহ তোমাদের সঙ্গে আছি, আমি শুনি ও দেখি। সূরা তাহা আয়াত নম্বর 46। অর্থাৎ মহান আল্লাহ তাদের সাহায্য করেন। উল্লেখিত গুণাবলী অর্জন করতে পারলে আল্লাহর বিশেষ সাহায্য লাভ করা যায়। মহান আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করুক। আমিন।